গত 2 ঘন্টা ধরে কলকাতার রাজপথে টানটান উত্তেজনা। একদিকে সেনা ট্রাক এবং অন্যদিকে কলকাতা পুলিশ। ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে সেনা ট্রাক যাচ্ছিল পাসপোর্ট অফিসের দিকে এবং সেখানেই রাইটার্স বিল্ডিং এর সামনে তারা ডান দিক নেওয়ার চেষ্টা করেন, যদিও সেখানে নো রাইট টার্ন বোর্ড লাগানো ছিল এবং তারপরে একজন ট্রাফিক সার্জন ছুটে আসেন। তিনি সেনা ট্রাকটিকে আটকান। বিপজ্জনকভাবে যাচ্ছিল ট্রাকটি এবং তাতে কিন্তু বড়সড় দুর্ঘটনা হতে পারত। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই ভিডিও ফুটেজ সামনে নিয়ে আসা হয়েছে। আর এরপরেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছন। এই হলো সেই সিসিটিভি ফুটেজ। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ভিডিও দেওয়া হয়েছে। দেখুন, একেবারে ফোর্ট উইলিয়াম থেকে আসছিল ট্রাকটি এবং হঠাৎ করেই সেনার ট্রাক ডান দিক নিয়ে নেয়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক সার্জন তিনি ছুটে এলেন, ওখানেই ট্রাকটিকে আটকানো হলো। সেনা আধিকারিকরা তারা ট্রাক থেকে নামলেন। একেবারে হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হলো। পুলিশ আধিকারিকরা এলেন এবং তাদের নির্দেশের পরে দেখা গেল সেনার ট্রাক ধীরে ধীরে এগোতে শুরু করলো। কিন্তু কিছুটা যাওয়ার পরে দেখা গেল যে সেনার ট্রাক রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এবং তারা বললেন ফোর্ট উইলিয়াম থেকে আধিকারিকরা আসবেন, পরবর্তী সিদ্ধান্তের পরে কিন্তু সেনার ট্রাক মুভ করবে। ফোর্ট উইলিয়াম থেকে আধিকারিকরা এলেন এবং তারা হেয়ার স্ট্রিট থানায় বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন কলকাতা পুলিশের সঙ্গে। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে বলে জানা গিয়েছে। সরাসরি হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, বৈঠক শেষ হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? কলকাতা পুলিশ এর হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিকরা তারা আসেন, তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক শেষে তারা বেরিয়েও যান। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে যে মোটর ভেহিকেলস অ্যাক্টে কিন্তু একটা মামলা রুজু হয়েছে, কিন্তু এর বাইরে আর কোনো রকম কোনো ধারা দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। কিন্তু তোমাকে বলে রাখি, এই ঘটনার সূত্রপাত যেভাবে সকাল 11টা নাগাদ এই ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটে কোথায়? যে রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিং এর যে ব্রেবন রোড ক্রসিং, সেই ব্রেবন রোড ক্রসিং এর কাছে কিন্তু সেই ঘটনা ঘটে, যেখানে দেখা যায় যে সেনাবাহিনীর একটি ট্রাক, সেই ট্রাকটি যখন আসছিল ইস্ট বাউন্ডে ছিল, অর্থাৎ কিনা লালবাজারমুখী যে গাড়িটি ছিল, সেই সময় কিন্তু কলকাতা পুলিশ কমিশনারেরও গাড়িটি আসছিল এবং যেহেতু কলকাতা পুলিশ কমিশনার লালবাজারে আসছিলেন, সেই কারণে ট্রাফিক হেডকোয়ার্টার গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা, ট্রাফিকের পুলিশ কর্মীরা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং যেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর ট্রাকটি আস্তে আস্তে আচমকাই ডান দিকে ঘেঁষতে যায় এবং যখনই ডান দিকে সে ঘোরাতে যাচ্ছিল, সেই সময় কিন্তু যে কালো রঙের গাড়িটা দেখা যাচ্ছে, যেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, সেই গাড়িতেই কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি। সেই গাড়িটি প্রায় ধাক্কা লাগার মুহূর্তটা তৈরি হয়। কোনো ক্রমে সেই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি সেই গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় এবং যখনই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা লাগতে যাচ্ছিল সেনাবাহিনীর ট্রাকের, তখনই কিন্তু ট্রাফিক হেডকোয়ার্টার গার্ডের যিনি ওসি রয়েছেন কাঞ্চন হাজরা, তিনি কিন্তু সেই সেনাবাহিনীর ট্রাকটিকে দাঁড় করিয়ে দেন এবং তারপরে গাড়িটিকে সাইড করানো হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেনাবাহিনীর যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের আধিকারিকদেরকে ডাকেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে বৈঠক হয় হেয়ার স্ট্রিট থানায়। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু যেখান থেকে সেনাবাহিনীর গাড়িটি ডান দিক নিচ্ছিল, সেখানে কিন্তু বড় বড় করে নো রাইট টার্ন বোর্ড দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবে সেখান থেকে ডান দিক করা যায় না, ডান দিক করতে হলে তার পাশের লেন থেকে করতে হয়। সেখানে নিয়ম ভেঙেছে সেনাবাহিনীর গাড়ি। এছাড়াও সেনাবাহিনীর গাড়ি বেশ কিছু জায়গায় কিন্তু র্যাশ ড্রাইভিং করেছিল, তেমনটাও বলা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত যেমন চলছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সেনাবাহিনী এবং কলকাতা পুলিশের মধ্যে একটা আলোচনাও হয়েছে। একেবারে হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি হয়েছিল? যে জায়গার ছবিটা আপনারা দেখলেন, যেখানে মহাকরণের সামনে একেবারে ডান দিক নেওয়ার চেষ্টা করে সেনার ট্রাক এবং সেখানে বিপজ্জনক গতিতে ট্রাকটি নো রাইট টার্ন লেখা থাকা সত্ত্বেও ডান দিক নিচ্ছিল। কলকাতা পুলিশের সার্জন ছুটে এলেন এবং ট্রাকটিকে আটকালেন। ঠিক সেই মুহূর্তে কি অবস্থা হয়েছিল দেখুন। আমরা এই মুহূর্তে রাইটার্স বিল্ডিং এর সামনে রয়েছি। যে ছবি আমরা দেখাবো, এখানে সেনাবাহিনীর ট্রাক এবং সেনাবাহিনীর দুজন অফিসিয়াল, তাদেরকে দেখতে পাচ্ছি। কলকাতা পুলিশের তরফ থেকে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং দুজন অফিসিয়ালস তারা বাইরে বেরিয়ে এসেছেন। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকদেরকেও খবর দেওয়া হয়েছে, পেছনে হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরাও রয়েছেন। দুইজন সেনা আধিকারিক, তাদের যেটা বক্তব্য যে তারা গাড়ি নিয়ে আসছিলেন রাইটার্স বিল্ডিং এর দিক থেকে এবং তারা পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিলেন। পুলিশের যেটা পাল্টা বক্তব্য যে পেছনে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা তিনি আসছিলেন। পুলিশ কমিশনারের কনভয় যখন আসছিল, তার গাড়ি যখন আসছিল, সেনাবাহিনীর এই গাড়ি সেটা বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিল, তাতে বড় দুর্ঘটনা হতে পারত এবং সেইটা যখন পুলিশের তরফ থেকে সেনাবাহিনীকে বলা হয়, সেনাবাহিনীর দুজন আধিকারিক সেটা মানেননি। এরপরই পুলিশের সঙ্গে সেনাবাহিনীর অফিসিয়ালদের এখানে
তর্কাতর্কি শুরু হয় এবং তারপর যে ছবি আমি অতনু কুণ্ডুকে দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে সেনাবাহিনীর দুজন অফিসিয়াল তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের তরফ থেকে ঊর্ধ্বতন আধিকারিক ফোর্ট উইলিয়ামে সেখানে জানানো হয়েছে। অন্যদিকে হেয়ার স্ট্রিট থানা থেকেও পুলিশ আধিকারিকরা এসেছেন, সরাসরি অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সনে সেই ছবি দেখাচ্ছে। একদিকে যেমন সেনাবাহিনীর গাড়ি রয়েছে, ঠিক সেনাবাহিনীর গাড়ির পেছনে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকদের গাড়ি সেটাও কিন্তু রয়েছে। এই যে সেনাবাহিনীর এই যে ট্রাক, সেটা কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা আটকে রেখেছেন এবং সেনার দুজন আধিকারিক তাদেরকেও আটকে রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিপজ্জনকভাবে এই গাড়ি চালানো হচ্ছিল, পেছনেই কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি ছিল এবং দুর্ঘটনার আশঙ্কা ছিল। অন্যদিকে সেনার তরফ থেকে পাল্টা যেটা বক্তব্য যে তাদের গাড়ি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল না। সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, পুলিশ এবং সেনা দুপক্ষই কিন্তু রয়েছে, গাড়ি আটকে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, এরকম ছবি রাইটার্স বিল্ডিং এর সামনে ধরা পড়ছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আর ইতিমধ্যেই সেনা এবং কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় বৈঠকও কিন্তু শেষ হয়েছে। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল দাস, গতকালের ঘটনা এবং আজকের ঘটনা, পরপর দুদিন দুটো ঘটনা, যেখানে দেখা গেল গতকাল একেবারে তৃণমূল কংগ্রেসের মঞ্চ যা সেনা একেবারে খুলে দিল এবং তাই নিয়ে শাসকের বক্তব্য আপনি শুনেছেন এবং সেখানে সেনার বিবৃতিও আমরা দেখেছি। তারপরে আজকে যেখানে একেবারে নো রাইট টার্ন লেখা থাকা সত্ত্বেও বিপজ্জনকভাবে সেনার ট্রাক তা ডান দিকে যাওয়ার চেষ্টা করছিল, কলকাতা পুলিশ আটকায়। ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে যেখানে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পুলিশ কমিশনার তার কনভয় ছিল একেবারে পিছনেই, কলকাতা পুলিশ এমনটা দাবি করছে। দুপক্ষের বৈঠক শেষ হয়েছে, কি বলবেন? আমি ভিডিওটা দেখেছি, ভিডিওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর্মির গাড়ির যে ড্রাইভার এবং তার সাথে যে কো ড্রাইভার আমরা যাকে বলি, একজন জেসিও র্যাঙ্কের অফিসার বসেছিল, এদের দুজনেরই ত্রুটি আছে। যেইভাবে গাড়িটাকে ওরা রাইট টার্ন করেছে, যেখানে নো রাইট টার্ন লেখা সাইনপোস্ট রয়েছে, যেটা কো ড্রাইভার, সেটা ওকে অ্যালার্ট করা উচিত ছিল ড্রাইভারকে। ড্রাইভার গাড়িটা রাইট টার্ন করেছে এবং এতে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলেও হতে পারত। এইটা লেন ড্রাইভ যেটা সেনাবাহিনীতে শেখানো হয়, সেই ড্রাইভিং রুলসটাকে এরা ভায়োলেট করেছে এবং পুলিশ এটাকে ঠিকই অ্যাকশন নিয়েছে, গাড়িটাকে দাঁড় করিয়েছে এবং দাঁড় করিয়ে যেখানে এটা ভায়োলেট করেছে সেটার ফটো ডকুমেন্ট যেটা এভিডেন্স, সেটা ওরা যখন দেখালো ব্যাপারটা পরিষ্কার। তবে একটা ট্রাফিক ভায়োলেশনের পেটি কেস বলে অনেকে, যে এইসব জিনিসগুলি কলকাতার রাস্তায় হয়। যে কোনো আর্মির গাড়ি বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো গাড়িতে হলে নিয়ম যেটা, এই ফটোটা পাঠিয়ে দেওয়া হয় সেই ডিপার্টমেন্টে। এবং আপনাকে আমি নিশ্চিত বলতে পারি এই ড্রাইভার এবং কো ড্রাইভার এর জন্য আর্মি এদের পানিশ করবে, ঠিক আছে। দ্বিতীয় কথা, থানাতে যেখানে গেছে এরা কেস করেছে, কেসটাতে ওরা কি কি ধারা দেয় আমি তো জানি না। তবে কেস যদি করে থাকে, আর্মির অ্যাক্টে আছে যে কোনো অফেন্স যদি কেউ ডিউটিরত অবস্থায় কাউকে কোথাও করে, সেই কেস কোর্টে গিয়ে আপিল করে আর্মি নিজের তত্ত্বাবধানে নিয়ে নেয়। শুধুমাত্র যদি কোনো সিভিলিয়ান মার্ডার কেস হয় বা সিভিলিয়ান রেপ কেস হয়, সেই ক্ষেত্রে আর্মি হয়তো নাও নিতে পারে, ঠিক আছে, বা কোর্ট আর্মিকে নাও দিতে পারে। এইসব অত্যন্ত সাধারণ কেস ভায়োলেশন, যেখানে কোন রকম ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হবে। কিন্তু আমি দেখেছি পুলিশ কমিশনারের গাড়িটা একটু বিপজ্জনক ভাবে পাশ কাটিয়ে বেরিয়েছে, ওটা লাগতেও পারত। তো এইটা আমাদের সেনাবাহিনীর যে রুলস রেগুলেশন আছে তাতে এদের দুইজনেরই ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্টটাও পাঠিয়ে দেওয়া হবে। এবং এই ড্রাইভার এবং কো ড্রাইভারের কমান্ডিং অফিসারের কাছে এর জুডিশিয়াল পাওয়ার আছে, তাকে জেলও দিতে পারে, পানিশমেন্টও দিতে পারে, মানে পিনাল পানিশমেন্ট দিতে পারে, এই ক্ষমতা আছে। তো সেইভাবে এটা চলবে।
কর্নেল দাস, ধন্যবাদ।